ওকে, চলেন আমরা রেকর্ডটা অন করে দিয়েছি। আজকে আমরা দেখব যে কিভাবে মূলত মুভি ওয়াচ টাইম যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা ট্রিম করব। সো সেই প্রসেসটা আজকে দেখাবো। ওকে, স্ক্রিনটা দেখা যায় নাকি একটু জানান। হ্যাঁ, দেখা जी যাচ্ছে? बिल्कुल है जी। ওকে, এই দেখেন আজকে আমি এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম, হঠাৎ করে র্যাঙ্ক কমে গেল, বুঝলাম না। দেখছেন? এটা একটু দেখেন। কয় তারিখ আজকে? 14 তারিখ, তাই না? আমি তো এই একটা মুভি দিয়ে 3-4টা কমপ্লিট করলাম। এই দেখেন 2200 ঘন্টা হয়ে গেছে এটাতে। সকালে আপলোড দিয়েছিলাম 10টার দিকে। যে চলেন এই যে এইখানে আমরা একটু কাজ করে দেখি। এখানে হচ্ছে একটা মুভি দিয়ে হয় না, যার কারণে দুইটা মুভি দেওয়া লাগছে। তো পরেরটাতে হচ্ছে কাজ করেছে, আপনাদেরকে বলেছিলাম প্রথমটাতে কাজ করে নাই, 8,000 ভিউজ এসে থেমে যায়। সো ধরেন আপনার এইটা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল। এখন যেহেতু মুভি নাই আর ওইটা তো ট্রিম করতে পারতেছি না আমরা, জাস্ট এটা দিয়ে দেখাই, ঠিক আছে? আপনারা কি কাজ করবেন সেটা দেখেন আগে। প্রথমত হচ্ছে এই যে ভিডিওটা পাবলিক থাকবে, এটাকে প্রাইভেট করবেন, ঠিক আছে? এই যে প্রাইভেট করে দিলাম, সেভ করলাম। এরপরে প্রথম কাজ হচ্ছে আমাদের এডিটরে যাওয়া। এডিটরে যাবেন, যাওয়ার পরে এই যে এখান থেকে কাট অ্যান্ড ট্রিম, ঠিক আছে? এই যে এইভাবে আপনার মুভিটা যেখানে যেখানে আছে সেখানে গিয়ে এভাবে ছেড়ে দিবেন, এবং পিছন দিক থেকে এরকম কয়েক সেকেন্ড এভাবে একটু কমাই দিবেন। হ্যাঁ, কমাই দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন। তো সেভ করলে তো আমার এটা কেটে যাবে। সো আমি জাস্ট এই পর্যন্ত রেখে দেখাই। আচ্ছা, তো এইভাবে রাখবেন, রাখার পরে আপনি যেখানে সেভে ক্লিক করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন, কনফার্ম চেঞ্জেসে ক্লিক করবেন। ওকে, তো এটা টিম হতে থাকবে। এখান থেকে আপনি একটু ব্যাকে আসতে পারেন, প্রসেসিং চলতে থাকবে। তো এরপরে কি করবেন, এই যে এখানের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনি কেটে দিবেন। টাইটেলটা কেটে দিয়ে আপনার নিজের মতো করে একটা টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে? টাইটেল দিয়ে দিবেন, নিচে যাবেন। ট্রিম করা যখন হয়ে যাবে তখন এই যে এখানে অটো জেনারেটেড একটা আছে সেটা দিবেন, অথবা আপলোড করে দিবেন নতুন একটা থাম্বনেইল আপনার এই ট্রিম ভিডিও যে টপিকের সেই টপিকের উপরে। ওকে, এরপরে নিচে যাবেন, নিচে যাবেন, এখান থেকে এই ট্যাগগুলো কেটে দিবেন, এইভাবে ক্রস করে সব ট্যাগ কেটে দিবেন। আপনার এই ভিডিওর যে ট্যাগ সেই ট্যাগগুলো দিবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ, ডেসক্রিপশন এগুলো যদি চেঞ্জ করে থাকেন, লোকেশন সবই একই লোকেশনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে ক্যাটাগরি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ছিল। এখন আমরা কি করব, আমাদের যে টপিক সেই টপিকে যাব। আমার চ্যানেলটা যেহেতু এডুকেশন, সেই এডুকেশনে রাখবো, সেভ। ওকে, তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে পরবর্তীতে আপনি যে নিচটা নিয়ে কাজ করবেন সেটার জন্য একটা ডিফল্ট আপলোড করে রাখতে পারেন। এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংসের থেকে ডিফল্ট আপলোড, এখানে অ্যাডভান্সে যাবেন। সো ক্যাটাগরিটা দিয়ে দিবেন হচ্ছে আপনার টপিকের উপরে। আমারটা এডুকেশন, এডুকেশন দিলাম, এডুকেশন অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা চলবে যেহেতু আমি শিক্ষামূলক ভিডিও দিই আর কি, কাজ শিখাই। সো এরকম কিছু একটা। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এইখানে আপনি দিয়ে দিবেন। এটা ইংলিশ হয় সব সময় আর কি। ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা থাকবে, যেহেতু আমরা বাংলায় কথা বলবো, বাংলায় ভিডিও বানাবো, ঠিক আছে? এটা করবেন। বাংলাটা কই আছে? বাংলা এখানে পেয়ে যাবো। ওকে, বাংলাটা পেয়ে গেলাম। এখন কি করব, নিচে যাব, আর তেমন কিছু না, এখান থেকে সেভ। সেভ করলাম। আমরা একটু আবার গিয়ে দেখি কি ঠিক হয়েছে কিনা। ডিফল্ট আপলোড। আচ্ছা, এখানে আমাদের এনিমেলের যে ডেসক্রিপশন দিলে সেটা কেটে দিতে হবে। টাইটেল দেওয়ার দরকার নাই। অ্যাডভান্স সেটিংয়ে তো আমরা ঠিক করেছি, ঠিক আছে সব কিছু। বেসিক ইনফরমেশনে এখান থেকে ডেসক্রিপশনে যা ছিল সব কেটে দিতে হবে। এখানে ট্যাগ ছিল, আগের ট্যাগ, এগুলো কেটে দিব, সেভ। মানে এখন আপনার নিজের মতো করে চ্যানেলটা রেডি হচ্ছে। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা ফেস ক্যাম ভিডিও দিবেন সেটা হবে, ঠিক আছে? এখানে অ্যাডভান্স ফিচারটা অবশ্যই মনিটাইজ করার আগে এটা এনেবল থাকতে হবে, তিনটা অপশন, ঠিক আছে?
এটা 28 ডিসেম্বরে আমি রিঅ্যাপ্লাই করতে পারবো। এটা আমি লস্ট করেছি। এটা একটা ডামি চ্যানেল ছিল আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এরপরে আমরা তো ইসলামিক শর্টস আপলোড করেছি, তাই না? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই, জি জি জি। ওকে। এখন কি করবেন, আপনি এই যে এখান থেকে সবগুলো শর্টস কেটে দিবেন। ঠিক আছে, আপনি একবারে কাটার দরকার নেই। আপনি একটা কাজ করবেন, যেহেতু আপনাকে এখন এই চ্যানেলে প্রতিদিন একটা বা দুইটা করে ভিডিও আপলোড দিতে হবে, সো আপনি কি করবেন, 5টা 10টা করে এভাবে কেটে দেন। হ্যাঁ, ডিলিট করে দেন। তো এভাবে দু একদিন পর পর বা প্রত্যেক দিন অল্প অল্প করে কেটে দিবেন। ঠিক আছে, আমি সবগুলো কাটতেছি না, কারণ আমি সাবস্ক্রাইবারের জন্য আরও কিছু কাজ করব চ্যানেলে। সো আপনারা সব কেটে দিবেন, একটাও শর্টস থাকবে না কিছুদিন পরে। ঠিক আছে, ভাই, আমি কি চ্যানেলটাকে একটা কথা বলবো? দাঁড়ান 1 মিনিট। চ্যানেলে কোনো কিছুই থাকবে না, একদম ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, কোনো শর্টস থাকবে না, আর শুধু ওয়াচ টাইমের যে ভিডিওটা সেটা থাকবে। এরপরে আপনাদের কি কাজ? এরপর আচ্ছা ভাই বলেন তো কি বলতে চাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি, এগুলো তো প্রাইভেট করে রাখলেও হয়, কারণ অনেকে তো করে এই যে আপনার প্রাইভেট করে রাখে, পরে পাবলিক করে, তাহলে তো এই চ্যানেল ডাউন হয়ে যায়। আচ্ছা, সেটা দেখতে পারেন। আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আমরা চ্যানেলটা ফ্রেশ রাখবো, ডাউন হয়ে হোক, মনিটাইজেশনটা পেতে হবে। হ্যাঁ, একটা চ্যানেলে প্রাইভেট করে রাখবেন আর একটা চ্যানেলে কেটে দিয়ে দেখবেন যে দুটোই সেম হয় কিনা। আপনি কি দেখেছেন যে এভাবে প্রাইভেট করে রাখলে মনিটাইজেশন হয়? জি জি। আচ্ছা, আমি ওই ঠিক আছে। চ্যানেল কিনছিলাম তো একটা, ওইটাই দেখছি। ওই এই ইসলামিক শর্টসগুলো আপনার প্রাইভেট ছিল? জি, শর্ট গুলো প্রাইভেট ছিল, পরে আমি আর কি পাবলিক করে নিছি। না, হুম। এই আমার যখন দিছিল ওই চ্যানেলটা ভাই, আমি পাবলিক করাই ছিল। আচ্ছা, ঠিক আছে, আমার নিয়ম অনুযায়ী আপনারা কাজ করেন যাতে মনিটাইজেশনের সমস্যা না হয়, তবে দেখতে পারেন। এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হলো প্রত্যেক দিন আপনাকে একটা বা দুইটা করে 5 থেকে 10 মিনিটের ভিডিও আপলোড দিতে হবে, এবং সেই ভিডিওটা হবে ফেস ক্যাম ভিডিও, আপনার ফেস দেখা যাবে, না হলে কিন্তু মনিটাইজেশন হবে না। অথবা আপনারা চাইলে আমার মতো করে আহ, দিতে পারেন, ফেস ক্যাম ভিডিও দিতে পারেন ফেসবুকে লাইভ করে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে দিয়েছি, এই যে আমি বিভিন্ন টপিকের উপরে কথা বলেছি এবং ক্যামেরার সামনে এসে ফেসবুকে লাইভ করেছি। সো ফেসবুকে লাইভ করা শেষ পরে আমি সেটাকে ডাউনলোড করে দেখেন কত মিনিট করে দিয়েছি। এটাতে 10 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, এটাতে 5 মিনিট, 13 মিনিট। ঠিক আছে, সো এইভাবে আপনি 15 থেকে 20টা 15 থেকে 20টা টোটাল যখন আপনার ভিডিও হয়ে যাবে, প্রত্যেকটাতে থাম্বনেইল, থাম্বনেইল না দিলেও চলবে, সমস্যা নেই। টাইটেল, ডেসক্রিপশন, প্রত্যেকটার ক্যাটাগরি সেম, লোকেশন সেম, এবং প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু আর ডেসক্রিপশন এভাবে সুন্দর করে সাজাবেন। এরপরে আপনার নিজের ফেস দিয়ে একটা লোগো লাগাই দিবেন চ্যানেলে। এই যে ভিতরে যে ফেস থাকবে সেই রকম একটা ফেস এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যখন আপনার এখানে ওয়াচ টাইম চলে আসবে, অ্যাড বাটনে চলে আসবে, তখন তো এখানে অ্যাপ্লাই বাটন থাকবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে, একটা ভেরিফাই অ্যাডসেন্স হলে ভালো হয়, অথবা অ্যাপ্রুভ অ্যাডসেন্স, ওটা হচ্ছে 5 থেকে 600 টাকার মতো নেয়। ওটা আপনি কিনে এখানে অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, তাহলে মনিটাইজেশন পাইতে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এইগুলো মোটামুটি আমাদের বাকি কাজগুলা। এরপরে অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করে দিলে মনিটাইজেশন হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত আমাদের ওয়াচ টাইমের আর কোনো কাজ নাই। ওয়াচ টাইম নেওয়া শেষ, সাবস্ক্রাইবার নেওয়া শেষ, এখন আপনি মনিটাইজেশনও পেয়ে গেলেন। এখন এরকম হয়ে যাবে চ্যানেলটা। এখন আপনি চাইলে চ্যানেলটা বিক্রি করতে পারেন, অথবা চাইলে আমাদের যে অটোমেশনের ক্লাস দিব আপনাদেরকে সেটা করতে পারেন, অথবা চাইলে আপনি যা মন চাই তাই করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করেন। আফরোজ ভাই, জি ভাইয়া বলেন।
আচ্ছা, আজকে আমার একটা ভিডিওতে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কিন্তু আমি ভুল করে হুম হুম। ট্রিম করতে ভুল করছি আর কি। সেক্ষেত্রে আমার নিজের ভিডিওটা আমি ট্রিম করে মুভিটা রাখাইছি। এখন কি কিছু করণীয় আছে নাকি? আপনি কি কাজ করছেন ভাই এত কষ্ট করে? এই যে আমি একটু দেখাই, মানে আমি বোকামি করছি খুব। যাই হোক। আপনি ওই পাশ থেকে করছেন না? হ্যাঁ হ্যাঁ, ডান পাশ থেকে করে দিয়েছি। এটাতে আমার ওয়াচ টাইম হয়ে গেছিল আর কি। এই যে এখন আজকেই কি হয়েছে এটা। ওয়াচ টাইম সব কমপ্লিট হয়ে গেছিল। আর সেক্ষেত্রে আবার নতুন করে এটা আপলোড দিয়ে দিই, তাহলেই তো হবে নাকি? হ্যাঁ, আবার নতুন করে কাজ করতে হবে। আগের সিস্টেমে করে দিব আর কি। এটা তো আর ব্যাক আনার কোনো সম্ভাবনা নাই না? না না, এটা চলতে থাকে, আমার জানা নাই, তবে ইউটিউবে দেখতে পারেন যে ট্রিম করা ভিডিও কিভাবে ব্যাক আনা যায়। আমার জানা ও নাই। আপনি একটা আচ্ছা, এটা কাজ আমার করেন, আজকে হয়ে গেছে আর কি, 2 ঘন্টায় হয়ে গেছে। তাই না? হ্যাঁ, যখন ভিউজ ওঠে তখন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই মুভিটা কি কোনো কতদিন ছিল? এটা 2-3 দিন মনে হয়। 3 দিন ছিল। আর এই যে আজকেই জাস্ট টান দিল, পরে হচ্ছে প্রাইভেট করে হুম। করে দিয়েছে আর কি, হয়ে গেছিল। আচ্ছা, যাদের ভালো কাজ হয় আপনারা একটু শেয়ার করেন সবার সাথে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার করবো, সমস্যা নেই। এই ভিডিওটা ডাউনলোড যদি করা থাকে টেলিগ্রামে দিয়ে দেন কাউকে। আচ্ছা, এটা দেখতে হবে, আবার আমি দেখে হুম, গ্রুপে জানাবো না। ঠিক আছে। জি ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমাদের পরবর্তী কাজ হলো আমরা একটু শিটে দেখি। আমরা চ্যানেল ক্রিয়েট করে দেখেছি, সাবস্ক্রাইবার মেথড দেখেছি, রিয়েল টাইম ভিউজ এটা রেকর্ড ছিল, এরপরে হাউ টু ভাই, ডাউনলোড মুভি। মাহফুজ ভাই, জি ভাই বলেন। আমার তো এটা প্রথম ক্লাস, আমি তো আর কিছু দেখি নাই। ও আচ্ছা, সমস্যা নেই, আর পরবর্তী ব্যাচ থেকে আবার লাইভ করবেন, হ্যাঁ? জি ঠিক আর আছে। এই ব্যাচে যারা ছিলেন তারাও চাইলে পরবর্তী ব্যাচে যাইতে পারেন, যদি আপনি একটু লেটে জয়েন করছেন, অথবা যদি চান যে না আপনি আমাদের সাথে আবার ক্লাস করবেন, করতে পারেন, সমস্যা নেই। আর আমাদের মাহবুব ভাইয়া, পরবর্তী যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো তো এইখানে পেয়ে যাবেন, যতগুলো ব্যাচ ভাইয়া ব্যাচ সামনে আসবে। 1 মিনিট ভাই, এই যে এইখানে এই যে এই ক্লাসগুলো রিমুভ করে নতুন ক্লাস অ্যাড করে দেওয়া হবে, আপনি শুধু শিটটা ফলো করবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ভাইয়া আমি বলতে পারি? হ্যাঁ ভাই বলেন। আচ্ছা দাঁড়ান, আমাদের ক্লাসটা হচ্ছে সেটা আমি স্টপ করে দিই, হ্যাঁ?